এক্স্যাক্টলি, আমি এই যে প্রশ্নটার অপেক্ষায় ছিলাম। আর ওই বিলাই আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে। আচ্ছা, রাজকুমার সামনে। না না, আমি আসলে কম বেশি বেশি শো, আমার শো বেশি, মানে কোথায় কম ওইটা আমার কখনোই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় দিন শেষে সবার সিনেমা দর্শক দেখুক, দেয়ালের দেশ দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক, এটাই চাই একদম। আপু রাজকুমারকে দেখা হয়েছে? না, এখনো দেখা হয়নি, মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি আর রাজকুমার দেখুক সামনে। দেয়ালের দেশ সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে, আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে এবং ডিরেক্টরের যে কষ্ট, যে শ্রম, যে গল্পের জোর, যেই ওভারঅল যে টিমের আসলে ডেডিকেশন, সেখান থেকেই কিন্তু দেয়ালের দেশ এগিয়ে যাচ্ছে। একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে, যে উনি ওনার 85 বছর বয়স, কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ। এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া, আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাসছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত। এক্স্যাক্টলি, আমি এই যে প্রশ্নটার অপেক্ষায় ছিলাম। এটা আমার বোধহয় ক্লিয়ার করা উচিত। আপনি করবেন ডিরেক্টর হিসেবে তো আপনি করবেনই। আমি আমার জায়গায় ফর দ্য কোয়েশ্চেন। অনেক দর্শক না, যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ, তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে। প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ, শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন। এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে। আপনারা দেখবেন কিন্তু দেখে নাই যে সোসাইটিতে অন্য কারো চোখের আইবলটা একটু অন্য কালার হয়, এটা তো নতুন না। সো এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয়। সো অলরেডি ওখানে স্টাবলিশড আছে, যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে, যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন আগের ঘটনাটার মতো হবে আর কি, প্রভাবিত হবে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়, কারণ একজন ডেড বডি, এখন তো অনেকেই সিনেমাটা দেখছে, অনেকে রিলেট করতে পারবে। একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভাইয়ের জায়গা থেকে যে আছে না, একটা না পাওয়া একটা তৃপ্তি, বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল, তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে। তো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট, যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে। আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোতে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই। রাজবুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজি ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর, দেয়ালের জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে। আমার শুটিং করা অবস্থায় আমি মধ্যে ছিলাম, শুটিং করা অবস্থায় আমি আসলে আমার টিমের সাথে মধ্যে ছিলাম। তো এখন আসলে যখন আসলে আমি একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার, বা ওদের নতুন, হ্যাঁ ওদের বলতে নহর আর বৈশাখ, হ্যাঁ ওদের কথাই বলছি আমি। আর ওই বিলাই আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনি দেখে নিয়েন প্লিজ। নির্মাতার এই জুটি নিয়ে প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি। সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, তারপরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, সো আমার ডেফিনেটলি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে, ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে, সেটা শরীফুল রাজ হতে পারে, বুবলি হতে পারে, ডিপেন্ডস অন গল্প। গত 2 দিন যেটা হয়েছে আপু, মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয়, ঈদের সময়টা। আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি। আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি, তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে। সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুন।